এই দেখুন ঠিক এরকম করে ভেজে নিয়েছি। ভেঙে দেখাচ্ছি ভেতরটা। এই দেখুন ভিতর পর্যন্ত সেদ্ধ হয়েছে, ভাজাও হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি এক বাটি চিড়ে আর বেসন দিয়ে দারুণ স্বাদের একটা মুখরোচক তেলে ভাজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা বানানো খুবই সহজ, খুব কম উপকরণে আর খুব কম সময়ে চটজলদি বানানো হয়ে যায়। আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিটা এবার শুরু করি। আমি এখানে এক বাটি চিড়ে নিয়েছি। এই চিড়েটা প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। একটা বড় জায়গায় ঢেলে নিচ্ছি। চিড়েতে কিন্তু প্রচুর নোংরা থাকে, অনেক সময় এই ধানের এই দেখুন এই শীষগুলোও থাকে, এগুলোকে ফেলে দিচ্ছি। বেশি চেপে চেপে ধোয়ার দরকার নেই, এরকম হালকা হাতে ধুয়ে নিলেই এর গা থেকে যত নোংরা আছে সব বেরিয়ে যাবে। ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি আর কোনো রকম জল দেব না, এটা এইভাবেই রেখে দিচ্ছি। আরও বেশ কয়েকটা আমি জিনিস নিয়ে নিয়েছি, যেমন এখানে নিয়ে নিয়েছি বেসন, পরিমাণ বুঝে দেব, সর্ষের তেল, ধনেপাতা কুচি, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, গোটা জিরে আর গরম মশলার গুঁড়ো। উনুন ধরে গেছে, প্রথমে কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি এবার বেসনটা দিয়ে দিচ্ছি। শুকনো খোলায় বেসনটা এইভাবে অল্প আঁচে হালকা হালকা করে 2-3 মিনিট মতো নেড়ে নেব, যাতে বেসনের মধ্যে কাঁচা ভাবটা চলে যায়। খুব বেশি জাল কিন্তু এই সময় দেবেন না, অল্প আঁচে বেসনটাকে ভেজে নিতে হবে। 2-3 মিনিট ধরে বেসনটা নেড়ে নিয়েছি। এই দেখুন আস্তে আস্তে জমাট বেঁধে যাচ্ছে, এবারে নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ জিরে আর একটু হলুদ গুঁড়ো। একটু নেড়ে নিচ্ছি। জিরে ভাজা হয়ে গেছে আর এই হলুদের কাঁচা গন্ধও চলে গেছে। আমি এবারে তেলটা নামিয়ে নিচ্ছি। বাকি কাজগুলো করতে করতে এদিকে চিড়েটাও কিন্তু পুরোপুরি ভিজে গেছে। আমি এবার বাকি কাজগুলো করে নেব। এই দেখুন চিড়ে কিন্তু পুরোপুরি ভিজে গেছে আর সব জলটা টেনে নিয়েছে, একেবারে শুকনো ঝরঝরে হয়ে গেছে। ঠিক এরকমই চিড়েটা দরকার, এর মধ্যে কিন্তু কোনো রকম জল থাকলে চলবে না। আর এদিকে যে আমি বেসনটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, তার মধ্যে আমি এবার এই চিড়েটা দিয়ে দিচ্ছি। এবারে হাতে করে খুব ভালোভাবে চটকে মেখে নেব। মেখে নেওয়ার আগে আমি এর মধ্যে কিছু জিনিস দিয়ে দিচ্ছি। এই যে ধনেপাতা কুচি, 1 চামচ লঙ্কার গুঁড়ো। আমি এখানে কোনো রকম কাঁচা লঙ্কা দিইনি, আপনারা যদি লঙ্কার গুঁড়ো না খেতে চান তাহলে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন। গরম মশলা, স্বাদ মতো লবণ, আর আমি যে তেলটা গরম করে রেখেছিলাম সেই তেলটা দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা আমি এর মধ্যে দিয়ে নিয়েছি। এবারে হাতে করে খুব ভালোভাবে এইভাবে দোলে দোলে মেখে নিতে হবে। যেহেতু বেসনগুলো এরকম একটু দলা পাকিয়ে রয়েছে, তার জন্য কিন্তু এইভাবে হাতে করে একটু বেশ ভালো করে জোর দিয়ে চেপে চেপে মাখতে হবে। আর আমি এখানে 1 বাটি চিড়ের জন্য 1 বাটি বেসন দিয়েছি। সবকিছু দিয়ে প্রথমে ভালো করে মেখে নিয়েছি। এবারে অল্প করে জল দিয়ে আস্তে আস্তে মাখতে হবে, যেরকম আমরা আটা মাখি সেই রকম একটা ডো মতন তৈরি করে নিতে হবে। প্রথমে খুব বেশি জল দিয়ে মাখছি না। এই দেখুন মাখতে মাখতে কিন্তু ডোটা এরকম তৈরি করে নিয়েছি। ঠিক আমরা যেভাবে আটার রুটি খাই সেরকম ভাবে ডোটা তৈরি করেছি, একটু শক্ত শক্ত করে। মাখানো হয়ে গেছে। হাতে একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি।
তাহলে হাতে এটা আটকে যাবে না। এবারে শেপ দিয়ে নেব। প্রথমে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। সবকটা লেচি করা হয়ে গেছে। হাতে এইভাবে একটু তেল লাগিয়ে নিয়ে এইভাবে এরকম ভাবে লম্বা করে নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো শেপের তৈরি করে নিতে পারেন। দুদিকটা একটু হাত দিয়ে এভাবে চেপে দিচ্ছি। এই যে একটা তৈরি হয়ে গেছে। এইভাবে বাকিগুলোকে তৈরি করে নেব। এটা বানানো কিন্তু খুবই সহজ, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আপনারা যদি মনে করেন গোল গোল করে তৈরি করবেন তাও করতে পারেন। সবকটা আমার তৈরি করা হয়ে গেছে। এই দেখুন সবকটা শেপ আমি দিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য এবার কড়াই বসিয়ে দিচ্ছি। ভেজে নেওয়ার জন্য এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। এদিকে তেল গরম হয়ে গেছে, আমি এবার ভেজে নেব। তার জন্য এক এক করে দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু খুব বেশি চড়া করে গরম করলে হবে না, মোটামুটি একটু হালকা গরম করে তারপরে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি এক এক করে তেলের মধ্যে। আপনারা একবার বাড়িতে এটা এইভাবে বানিয়ে খাবেন। সিঙ্গাড়া, তেলে ভাজা, চপ অনেক কিছুই তো খেয়েছেন। এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না। উনুনে কিন্তু আঁচটা কমিয়ে সবসময়ের জন্য এগুলোকে ভেজে নিতে হবে, নয়তো কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, ওপর থেকে মনে হবে ভাজা হয়ে গেছে। তাই খুব অল্প আঁচে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এই দেখুন ভাজার সময় কিন্তু গায়ে গায়ে লেগে যাচ্ছে না। আর এই দেখুন গাগুলো এই দেখুন ফাটতে আরম্ভ করেছে, তার মানে বুঝতে হবে যে কিন্তু ভাজা হয়ে আসছে। একটু লাল লাল করে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাকিগুলোকেও একইভাবে ভেজে নিচ্ছি। অনেক সময় দেখবেন বাড়িতে হয়তো মুখরোচক কিছু খাওয়ার মতন সবসময় জিনিস হাতের কাছে থাকে না, তখন এরকম ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এরকম মুখরোচক খাবার। সময়ও খুব কম লাগে। সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমার। এই দেখুন ঠিক এরকম করে ভেজে নিয়েছি। খেতে কিন্তু এগুলো অসাধারণ লাগে, আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন এইভাবে। চিড়ের রোল পকোড়াগুলো দেখুন ওপর থেকে কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন ভেঙে দেখাচ্ছি ভেতরটা। এই দেখুন ভিতর পর্যন্ত সেদ্ধ হয়েছে, ভাজাও হয়েছে। আর এটা দেখতে কত সুন্দর লাগছে। যে কোনো রকম সস কিংবা চাটনির সাথে এটা গরম গরম করে খেতে পারেন। চিড়ের রোল পকোড়াগুলো দেখলেন কত কম উপকরণে আর কম সময়ে চটজলদি কিন্তু বানানো হয়ে গেল। আপনারাও কিন্তু বাড়িতে এরকম মুখরোচক কিছু খেতে ইচ্ছা করলে খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। আর আপনারা যদি এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।